সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খুলনা নগরে ঝটিকা মিছিল করে পালিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস। সর্বশেষ থাকছে আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৯ জনের হাজিরা আজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। খুলনা নগরে ঝটিকা মিছিল করে পালিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খুলনা নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ রোববার সকাল 7:30টার দিকে 0 পয়েন্ট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে তারা এই মিছিল করেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। আজ সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায় একদল লোক ব্যানার নিয়ে 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছে। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এই সময় শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে প্রভৃতি স্লোগান দেওয়া হয়। ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এই কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অপরিচিত নেতাকর্মীদের নিয়ে মিছিল করানো হয়েছে। 0 পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার মধ্যে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমে ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সেই সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে। 5 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আভাস। দেশের 5 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই জন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদী বন্দরগুলো 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সর্বশেষ থাকছে আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনের হাজিরা আজ। জুলাই আগস্ট গণহত্যার মামলার আওয়ামী লীগের 12 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। রবিবার 20 এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলের এই সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে তাদের হাজির করার জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।